24টা ঘন্টা যদি বল্লায় কামড়া বলো কিভাবে আল্লাহর বান্দা ঘুমায়? আমি 400 বছরের ভিতরে একটু ঘুমাই না, আর 400 বছরের ভিতরে একটা মুহূর্তের জন্য আমি আমার মাওলাকে ভুলি নাই। জোরে কান সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর মনে মনে ভাবলেন, কিসির আমি নবী হইলাম, আমিও তো মাওলাকে এই পরিমাণ ডাকতে পারি নাই। এই আল্লাহর বান্দা যদি একটু খেদমত করতে পারি, আল্লাহর কাছে অনেক বড় একটা পুরস্কার পাব। তুর পাহাড়ে পরে যাব, আল্লাহর সাথে দিদার পরে করব। এই বান্দার দেখে একটু খেদমত করতে পারিনি। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর গিয়া জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওয়ালি, বলো তোমার মনের ভিতরে কোনো চাহিদা আসেনি? তোমার কোনো আশা ভরসা আসেনি? আল্লাহর বান্দা জবাব দেয়, ও আল্লাহর গোলাম, আমার মনের ভিতরে 2টা আশা আছে। কয়টা আশা? জোরে আওয়াজ দিয়ে কোন কয় আশা? আমার মনের ভিতরে 2টা আশা। 1 নম্বর আশা, আমি শুনেছি এই জবানার ভিতরে একজন নবী আসবেন, জলিল কদর নবী। যেই নবীর নাম হবে মুসা পয়গম্বর। ওই মুসা পয়গম্বরকে আবার একটু দেখতে মনে চায়। 1 নম্বর আশা। 2 নম্বর আশা হলো, আমার একটু ঠান্ডা পানি পান করতে মনে চায়। মুসা পয়গম্বর বড় খুশি হয়ে গেলে বলে, আল্লাহর বান্দা, 2টা আশাই তোমার এখনই পুরা হয়ে যাবে। আল্লাহু আকবার কন। তোমার 1 নম্বর আশা, মুসা পয়গম্বর কি দেখবা? ও আল্লাহর বান্দা, তুমি আমার দিকে তাকায় দেখো, আমি হইলাম মুসা পয়গম্বর। আল্লাহু আকবার কন। আমাকে তুমি ভালো করে দেখি নাও। 2 নম্বর তোমার মনের আশা, একটু ঠান্ডা পানি তোমার পান করতে মনে চায়। একটু ধৈর্য ধরো রে ভাই, তোমার জন্য আমি ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠান্ডা পানি আনার জন্য পাহাড়ের কিনারে যায়। ঝর্ণা খুঁজতেছে, কোথায় আছে ঝর্ণা? ঠান্ডা পানি আল্লাহর বান্দাকে খাওয়াইয়া সব হাসিল করবে। মুসা পয়গম্বর ঠান্ডা পানি নিয়ে হাজির হয়ে গেলেন। এসে দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। স্বাভাবিক বিদায় না, অস্বাভাবিক বিদায়। কিভাবে? আল্লাহর বান্দা যদি মরে যাইত, লাশটা তো এখানে পইরা থাকতো, কিন্তু আল্লাহর বান্দা তো মারা গেছে। ওখানে একটা হাত, ওখানে একটা পা, ওখানে তার মাথা, ওখানে 1 টুকরা গোস্ত, এভাবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় তার লাশটা পড়ে আছে। মুসা পয়গম্বর আল্লাহু আকবার বলিয়া সিজদায় পড়িয়া গিয়ে বলে, ও মালিক, 400 বছর একই দাঁড়ানো, এক দাঁড়ানো অবস্থায় 400 বছর পর্যন্ত যেই বান্দা একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলি নাই, তার সাথে যদি তোমার এমন আচরণ হয়ে থাকে, আয় আল্লাহ, যারা তোমার নাফরমান, যারা বেঈমান, যারা গুনাহগার, তার সাথে জানি তোমার আচরণ কেমন হবে। আল্লাহ পাক মুসা পয়গম্বর কাছে ওহী পাঠালেন, ও মুসা পয়গম্বর, 400 বছর পর্যন্ত আমার এই বান্দা এই মাঠে দাঁড়ায় দাঁড়ায় আমার জিকির করে। আল্লাহু আকবার কন। এই 400 বছরের ভিতরে আমার বান্দার চোখের ভিতরে ঘুম আসে নাই। 400 বছরের ভিতরে আমার বান্দা
প্রস্রাবের ব্যাগ হয় নাই, পায়খানার ব্যাগ হয় নাই। আমার বান্দা 400 বছর দাঁড়ায়া দাঁড়ায়া আমার জিকির করেছে, আর আমি আল্লাহ 400 বছর পর্যন্ত জান্নাতি খাবার আমি আমার বান্দাকে দুনিয়াতে খাওয়াইছি। আল্লাহু আকবার কর। আমরা চিনি ওরা খ্রিস্টান, কথা হয় না? আমরা চিনি ওরা বেঈমান, ঠিক কিনা কন? বেঈমানদের সফলতায় মুসলমান আনন্দ ফুর্তি করতে এত এইখানে কন, এই প্যান্ডেল থেকে বের হইলি তো শেষ। বেঈমানদের সফলতায় মুসলমান আনন্দ ফুর্তি করতে, কথা কয় না? কিন্তু এইবার আপনারা দেখাই দিয়েছেন না আমরা বেঈমানদের পক্ষে, হ্যাঁ, কথা কয় না? খেলে খ্রিস্টানেরা, খেলে কারা? খ্রিস্টানেরা। বিশ্বকাপ পাইলেও ওরা পাইব, জিতলেও ওরা জিতবো, ঠকলেও ওরা ঠকবে, কথা কয় না? মাঝখান দিয়া মরে মুসলমান, হাতে তালি দেয় শয়তান, কথা কয় না? মরে মুসলমান, হাতে তালি দেয় মুসলমান। মরে মানে দেখেন নাই চাঁদপুরে এক বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, একজনে করে আর্জেন্টিনা আর একজনে ব্রাজিল, দুই গ্রুপে লাগছে, দেশে একজন আর একজনের চাকু দিয়ে যা জাহান্নামে পাঠাই দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কান। খেলে খ্রিস্টান, হারলে জিতলে খ্রিস্টান, মরে মুসলমান, খুশি হয় কে? যুবকেরা কয় না। আল্লাহ আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলে, আমার উপর রাগ করে কোনো লাভ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন, ও মুমিনের দল, ইহুদি এবং নাসারাদেরকে কখনো তোমাদের বন্ধু বানাইবা না, কথা কয় না? ভয় পান নাকি? আমার সামনে কথা বলতে হইব। দুনিয়াতে আসছি একদিন, যাব একদিন, কথা কয় ঠিক না? হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেকেই কয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন, ঈমানদারের দল, ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানাইবা না। কিন্তু ভাই এই আয়াত তুমি কোথায় রাখছো? তুমি তো ব্রাজিলের জন্য পাগল, তুমি তো আর্জেন্টিনার জন্য পাগল। যেই দিন থেকে খেলার ঘোষণা হয়েছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন একটা মাহফিল নাই যেখানে আমি মানুষদেরকে সচেতন করি নাই। এ ভাই আমার কথা শুনবা না, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক আমাকে চৌকিদার বানায়া পাঠায় নাই, কথা কয় না? আল্লাহ পাক আমাকে ওয়ারাসাতুল আম্বিয়া বানায়া পাঠাইছেন। নবীদের কাজ হলো পৌঁছে দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীর কাজ পৌঁছে দেওয়া। নবী নাই, নবীর ওয়ারিস আছে, তাদের কাজও পৌঁছিয়ে দেওয়া, কথা কয় না? অনেকের ওয়াজ কাঁচা চামড়া লাগে, বুঝতে পেরেছি, এই জন্য আওয়াজ দেয় না। নবীর কাজ হলো পৌঁছে দেওয়া, নবীর ওয়ারিসের কাজ হলো পৌঁছে দেওয়া। মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার, আর তোমার আল্লাহ তাআলার ব্যাপার, ঠিক কিনা কোন? সারাটা রাত সজাগ থাকিয়া, ঘুম নষ্ট করিয়া, অসুস্থ মানুষদেরকে কষ্ট দিয়া, এরপরে তুমি আনন্দ ফুর্তি করেছো। আর আজকে ওয়াজ মাহফিল,
কোরআন হাদিসের আলোচনা হয়, হক্কানি ওলামায়ে কেরামগণ এখানে এসেছেন দ্বীনের দাওয়াত নিয়ে। আজকে তুমি প্যান্ডেলে আসতে পারো নাই, তোমার জন্য আমার আফসোস হয়। ১৫০০ বছর আগে আমার নবী ঘোষণা দিয়ে গেছেন, আকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হবে কিয়ামত। এ ভাই, তুমি চিন্তা করে দেখো, তোমার মোহাব্বত কার সাথে? আর্জেন্টিনা না ব্রাজিল? মুসলমানের সাথে তোমার মোহাব্বত নাকি বেঈমানের সাথে মোহাব্বত? কাকে তুমি ভালোবেসেছো? কাকে অনুসরণ করিয়া, কাকে মোহাব্বত করিয়া? ৫ তলা বিল্ডিং এর ছাদ থেকে নিয়ে নিচতলা পর্যন্ত পতাকা ঝুলাইছো, আছে না নাই? ৩০০ হাত ব্রাজিলের পতাকা, ৫০০ হাত আর্জেন্টিনার পতাকা। অথচ কত বড় নিমুখারাম আমাদের বরিশালের ভিতরে বলে, নুন খায় একজনার, গুম গায় আরেকজনার। এইটার নাম হলো টাটকা নেমোখারাম। নাউজুবিল্লাহ কন। বাংলাদেশে বসবাস, বাংলার আলো বাতাস ভোগ করে, বাংলার নাজ নিয়ামত ভোগ করে, বাংলাদেশি নাগরিক দাবি করে। আর্জেন্টিনার ৩০০ হাত পতাকা, ব্রাজিলের ৩০০ হাত পতাকা। আর এই পতাকার উপরে হাত পতাকা, ছোট্ট একটা পতাকা, বাংলাদেশি পতাকা। এইটার নাম হলো নেমোখারাম। কথা কয় না? ঠিক কইলেও ঠিক, আর ঠিক না কইলেও ঠিক। কথা কয় না? বেঠিক কথা কি মাইকে চিল্লে খাওয়া যায়? কষ্ট পাইতেছেন? পাইলে ফানগা। আমার সিস্টেম হলো, আমি এক জায়গায় একবার গেলে দ্বিতীয়বার আর আশা করি না যাওয়ার। কারণ হক কথা তো তিতা লাগে, কাঁচা চামড়া লাগে, অনেকে লাগে, লাগুক গা। দুনিয়াতে খারাপ জানলেও আখেরাতে কইবে, হুজুরে আর একটু কয় নাই কে? কথা কয় না? বন্ধু বানাবো কাকে? আরো জোরে কান। বন্ধু বানাবো আল্লাহ এবং আল্লাহর রসুলকে। আর বন্ধু বানাবো মুমিন বান্দাকে। কাকে বানাবো? বেঈমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে? আরো জোরে কান। এবার বেঈমানদের কিছু কোয়ালিটি আপনাদেরকে শোনাই। এই জন্য আমি সূরা মাউন তেলাওয়াত করেছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر জোরে কর কোরআনে কারিমের সূরা কয়টা মাশাআল্লাহ সবাই পাস করছে কয়টা সূরা যারা মুখ খোলে নাই ওরা পাইছে ঘোড়ার আন্ডা কথা কয় না কোরআনে কারিমের সূরা কয়টা 114টা আর 107 নম্বর সূরা হলো সূরা মাউন এই সূরার ভিতরে 7টা আয়াতে কারিমা আছে কয়টা রে ভাই কয়টা আয়াত 7টা আয়াতে কারিমা 3টা আয়াতে কারিমা 3 আয়াতে কারিমার ভিতরে বেঈমানদের কিছু আখলাকের কথা বলেছেন বেঈমানদের কিছু চরিত্র বৈশিষ্ট্যের কথা বলেছেন সার বাকি 4টা আয়াতের ভিতরে মুনাফিকদের চরিত্রের কথা বলেছেন কেন সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন নাজিল করিয়া তুমি আমি মুসলমান তোমাকে আমাকে আমার আল্লাহ সাবধান করে দিতেছেন
এরে মুমিনের দল, মুনাফিকদের খাসলাত তোমরা গ্রহণ করবা না, বেঈমানদের খাসলাত তোমরা গ্রহণ করবা না, ঠিক কিনা কর? সূরাটা কেন নাজিল হয়েছে? অনেকগুলো শানে নজুল আছে। একটা শানে নজুল আপনাকে আমি শোনাই। একটা শানে নজুল হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুশমন, নবীজির বড় দুশমনের নাম হলো আবু জাহেল। কি নাম রে ভাই? আরো জোরে আওয়াজ। আবু জাহেল আপনারা চেনেননি? চেনেন? দেখছেন অনেকেই চেনে। চেনে মানে ওর চরিত্র, ওর কাজকর্ম আমাদের সবার মুখস্থ আছে, কথা কয় না। এই জন্য ওই আমাদের কাছে ঘৃণিত, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কয় না। আচ্ছা, আজ পর্যন্ত আবু জাহেল নাম আপনাদের সমাজে কেউ রাখছে? কথা কয় না। আবু বকর রাখছে, অভাব নাই। ওমর রাখছে, অভাব নাই। ওসমান, আলী, সব নাম আছে। আবু জাহেলের নাম আছে? আবু জাহেলের নাম নাই। আবু জাহেলের বদ অভ্যাসের কোনো শেষ নাই। তবে একটা বদ অভ্যাসের কথা আমি বলবো। অনেক বদ অভ্যাস ছিল আবু জাহেলের। একটা বদ অভ্যাস হলো আবু জাহেল সমাজে ঘুরতো আর দেখতো কোন লোকটা মুমূর্ষ অবস্থায় আছে, মরণাপন্ন, কিছুক্ষণ পরেই হয়তো বা মারা যাবে। একে আমরা কি বলি? মুমূর্ষ রোগ, মুমূর্ষ ব্যক্তি, কথা কান ঠিক কিনা? আবু জাহেল দেখতো যে কোন ব্যক্তি মুমূর্ষ অবস্থা আছে, তার হালাত কি। ঘুরে ঘুরে দেখতো যে এমন এক ব্যক্তি মুমূর্ষ অবস্থা আছে, তার অনেক সম্পদ আছে, অনেক সম্পদের মালিক, কিন্তু তার ছোট ছোট কয়েকটা বাচ্চা, উপযুক্ত কোনো বাচ্চা নাই। বন্ধু সাজিয়া দুষ্ট লোকের, মাশাআল্লাহ মিল্লে গেছে মগদাসের ভাষার সাথে, দুষ্ট লোকের মিষ্টি কথা ওই মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে বলতো, হা দেখো ভাই, তুমি মনে হয় আর বাঁচবা না। তুমি মুমূর্ষ অবস্থায়, তোমার ছোট ছোট সন্তান, ওরা তো কিছুই বুঝে না, তোমার অনেক সম্পদ আছে, তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদ এরা হারিয়ে ফেলবে, তোমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি তোমার সম্পদ এবং তোমার আওলাদ, তোমার সন্তানদেরকে আমাকে অভিভাবক বানায় দাও। কাকে অভিভাবক? আবু জাহেল। আবু জাহেল বলে, আমাকে যদি অভিভাবক বানায় দাও, তোমার সন্তানও ঠিক থাকবে, তোমার সম্পদও ঠিক থাকবে। তবে একটা শর্ত হইল, জনগণের সামনে তুমি এই আওয়াজ দিতে হবে যে আমার সমস্ত সম্পদ এবং আমার সন্তান সব এই আবু জাহেল সর্দারের জিম্মায় দিয়ে গেলাম। এই কথাটা সবার কাছে বলতে হবে। কিছু কিছু মানুষ মনে করে যে লিডারের কাছে যদি আমার সন্তান থাকে, সম্পদ যদি আমার লিডারের কাছে থাকে, তাহলে এটা হেফাজতে থাকবে, কথা কয় না। দেখবেন এলাকার ভিতরে, আপনাদের দেশে আছে কিনা জানি না, গ্রামের ভিতরে যেইটা একটু উল্টা পাল্টা, মুখে যা আসে তা বলতে পারে, মুরব্বী চেনে না, আলেম চেনে না, বুজুর্গ চেনে না, ছোট চেনে না, বড় চেনে না, যাকে তাকে থাপ্পড় একটা দিয়ে বসতে পারে, কথা কয় না। মানুষ যতই তাকে ঘৃণা করুক, কিন্তু তাকে নেতা মানে, কথা কয় না। তার কোনো জিনিস ধরতে সাহস পায় না, শেষে ফেলাইব, ধরে ফিরেইব, কথা কয় না। তার সম্পদ কেউ ধরে না, তার গাছের একটা ডাব কেউ খায় না, কথা কয় না। পড়ে থাকলেও অন্যদিকে তাকায় যায়, কথা কয় না। কেন? অন্তরের ভিতরে ভয়। কিসের ভয়? যদি দেখে তাহলে হয়তো আমার শেষ করে ফেলাইব, কথা কয় না। আল্লাহু আকবার। তা মুমূর্ষ ব্যক্তি যারা যারা আসলেই অসহায়, কেমন অসহায়? আমার সন্তান ছোট ছোট, আমার সম্পদ অনেক, আমার সন্তানেরা তো আমার সম্পদ হেফাজত করতে পারবে না,
আমার সন্তান তারাও তো নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারবে না। এমন একটা নেতার কাছে যদি জিম্মাদারিটা দিয়ে যাইতে পারি, তাহলে আমার সম্পদও নিরাপদ, আমার সন্তানও নিরাপদ। একটা ঘটনা মনে পড়ে গেছে। এক বাদশা, সে উজিরদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে, তোমরা যার যা মনে চায় আমার কাছে চাও, যার যা মনে চায় আমার কাছে চাও। সব উজির আসিয়া বাদশার কাছে এইটা চায় ওইটা চায়, বাদশা দিয়ে দেয়। একটা উজির সে বাদশার কাছে কিছুই চায় না। সুবহানাল্লাহ জোরে কর। অন্যান্য উজিরেরা এদের একটু মাইন্ডই লেগে গেল, আমরা সবাই বাদশার কাছে চাই ভিক্ষুকের মতো, আমাদেরকে তো মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ বাদশায় দেয়, কিন্তু অমুক উজিরে তো কিছু চায় না। উজির বোঝেন তো, মন্ত্রী, অমুক উজিরি তো কিছু চায় না। সে বাপ নিয়ে থাকে, আমাদেরকে ফকিরি মনে করে মনে হয়। এরকম কিছু কুচক্রি সমাজের ভিতরে আছে না? গিয়া বলে, বাদশাহ আপনি ঘোষণা দিয়েছেন আমরা সবাই আপনার কাছে চাইব, আপনি দেন, কিন্তু অমুক উজির সে আপনার কাছে কিছু চায় না, বাপ নিয়ে থাকে। কি নিয়ে থাকে? বাপ নিয়ে থাকে, তার ভাবটা একটু আপনি দূর করে দেন। বাদশাহ ডাকলো, উজির আয়, কেন তুমি আমার কাছে চাও না? উজির তখন জবাব দেয়, বাদশাহ আমি তো সবচেয়ে বড় বাদশার কাছে চাই। আল্লাহু আকবার কর। কার কাছে চাই রে ভাই? যিনি সমস্ত বাদশার বাদশাহ, যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, আমি তো তার কাছে চাই। গভীর রাতে উঠিয়া সিজদায় পড়িয়া আমি তার কাছে চাই, ওই আল্লাহ আমার সব চাহিদা পূরণ করে দেয়। আল্লাহু আকবার কর। বাদশা বলল, আচ্ছা ঠিক আছে চলে যাও। কিন্তু কুচক্রী মহাল উজিরের এসে বলে, বাদশাহ কত বড় আপনাকে একটা অপমান করে গেল, আপনাকে সে ছোট মনে করে, আপনার কিছু কিছু চাইব না, কিন্তু আপনি তো তার কাছে ছোট হইয়া যান। পাম্পট্টি দেওয়ার পর বাদশাহ বলে, ঠিক আছে তাকে আবার ডাকো। উজির আবার আসলো, আসার পর বলে, সব উজিররা আমার কাছে চায়, আমার থেকে নেয়, তোমাকেও আমার কাছে চাইতে হবে, নিতে হবে। উজির মনে মনে ভাবে, প্রতিজ্ঞা করেছি কার কাছে চাইব? আরো জোরে কান। وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আমার আল্লাহ বলে, যে আমার কাছে চায় না আমি তার উপর রাগ হয়ে যাই। আল্লাহু আকবার কন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, কিন্তু আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ হয়। সুবহানাল্লাহ জোরে কর। ও মুসলমান ইমানদার, উজির মনে মনে ভাবতেছে, আমি তো ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, দুনিয়ায় কারো কাছে আমি কিছু চাইব না, আমার যত চাওয়া আছে সব আমার মালিকের কাছে চাইব। ঠিক কিনা কন? আমাদের মালিককে এ আওয়াজ পছন্দ হয় না, জোরে মুখ খুলে বলতে হবে, আমাদের মালিককে আল্লাহ। আমরা সব কিছু আল্লাহর কাছে চাইব। ঠিক কিনা কন? কিন্তু স্বভাব তো পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে গিয়া চাই। বাবা মানে যেটা ওই মাটির নিচে শুয়ে আছে ওইটা বাবা। ঠিক কিনা কর? মাজারের কাছে গিয়া চায়, আছে না নাই? মাজার বোঝেন তো? হ্যাঁ, আছে না নাই? চাইব কার কাছে? আরো জোরে কন। মাজার বলা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বান্দা যখন তুমি কিছু চাইবা আমার আল্লাহর কাছে চাও। কথা কন ঠিক কিনা? মুসা পয়গম্বর তুর পাহাড়ে যায় আমার মাওলার সাথে দিদার করার জন্য। হঠাৎ দেখে বিশাল এক মাঠ, মাঠের মধ্যখানে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়েছে।
তার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেহ বল্লায় কামড়াইতেছে। কি কামড়ায়? আরো জোরে কন। বল্লা চেনেননি? হলুদ হলুদ পোকা, মাথা থেকে পা পর্যন্ত হলুদ পোকায় কামড়াইতেছে। এক একটা কামড় দিলে সাথে সাথে ফুইলা ওঠে। কথা কন ঠিক কিনা? 24 ঘন্টাও তার বিষ যায় না। ঠিক কিনা কন? মুসা পয়গম্বর দেখে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেখো বল্লায় কামড়ায়। কামড়াতে কামড়াতে গোস্তগুলো ভাগ করে ফেলেছে। কিন্তু আল্লাহর বান্দার জবানের ভিতরে আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার কর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ ওয়ালার কাছে গিয়ে দাঁড়ালেন। জিজ্ঞাসা করো, ও ভাই, মাথা থেকে পা পর্যন্ত বল্লায় তোমাকে কামড়াইতেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার মাওলার জিকির তুমি ভুলো না। কিসের জন্য আমার মাওলাকে তুমি ভুলো না? কত বছর ধরে তুমি এখানে আমার মাওলার জিকির করতেছো? আল্লাহর বান্দা জবাব দেয়, রে গোলাম, আমি 400 বছর দাঁড়াইয়া এখানে আমি আল্লাহ পাকের জিকির করতেছি। আল্লাহু আকবার কোন। বলে, এই 400 বছরের ভিতরে তুমি কি একটু ঘুমাও না? এই 400 বছরের ভিতরে তুমি কি এক মুহূর্তের জন্য মাওলার জিকির ছাড়ো না? বলে, না, 400 বছরের ভিতরে আমি একটু ঘুমাই না। 400 বছরের ভিতরে আমি একটা মুহূর্তের জন্য আমার মাওলার জিকির ছাড়ি নাই। আল্লাহু আকবার কর। 24টা ঘন্টা যদি বল্লায় কামড়ায়, বলো কিভাবে আল্লাহর বান্দা ঘুমায়? আমি 400 বছরের ভিতরে একটু ঘুমাই না, আর 400 বছরের ভিতরে একটা মুহূর্তের জন্য আমি আমার মাওলাকে ভুলি নাই। জোরে কান সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর মনে মনে ভাবলেন, কিসের আমি নবী হইলাম? আমিও তো মাওলাকে এই পরিমাণ ডাকতে পারি নাই। এই আল্লাহর বান্দা যদি একটু খেদমত করতে পারি, আল্লাহর কাছে অনেক বড় একটা পুরস্কার পাবো। তুর পাহাড়ে পরে যাব, আল্লাহর সাথে দিদার পরে করব। এই বান্দার দেখে একটু খেদমত করতে পারিনি। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর গিয়া জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওয়ালি, বলো তোমার মনের ভিতরে কোনো চাহিদা আসেনি? তোমার কোনো আশা ভরসা আসেনি? আল্লাহর বান্দা জবাব দেয়, ও আল্লাহর গোলাম, আমার মনের ভিতরে 2টা আশা আছে। কয়টা আশা? জোরে আওয়াজ দিয়ে কোন, কয় আশা? আমার মনের ভিতরে 2টা আশা। 1 নম্বর আশা, আমি শুনেছি এই জবানার ভিতরে একজন নবী আসবেন, জলিল কদর নবী। যেই নবীর নাম হবে মুসা পয়গম্বর। ওই মুসা পয়গম্বরকে আবার একটু দেখতে মনে চায়। 1 নম্বর আশা। 2 নম্বর আশা হলো, আমার একটু ঠান্ডা পানি পান করতে মনে চায়। মুসা পয়গম্বর বড় খুশি হয়ে গেলে বলে, আল্লাহর বান্দা, 2টা আশাই তোমার এখনই পুরা হয়ে যাবে। আল্লাহু আকবার কন। তোমার 1 নম্বর আশা, মুসা পয়গম্বর কি দেখবা? ও আল্লাহর বান্দা, তুমি আমার দিকে তাকায় দেখো, আমি হইলাম মুসা পয়গম্বর। আল্লাহু আকবার কন। আমাকে তুমি ভালো করে দেখি নাও।
2 নম্বর তোমার মনের আশা একটু ঠান্ডা পানি তোমার পান করতে মনে চায়, একটু ধৈর্য ধরো রে ভাই, তোমার জন্য আমি ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠান্ডা পানি আনার জন্য পাহাড়ের কিনারে যায়, ঝর্ণা খুঁজতেছে, কোথায় আছে ঝর্ণা? ঠান্ডা পানি আল্লাহর বান্দাকে খাওয়াইয়া সব হাসিল করবে। মুসা পয়গম্বর ঠান্ডা পানি নিয়ে হাজির হয়ে গেলেন। এসে দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, আল্লাহর বান্দা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। স্বাভাবিক বিদায় না, অস্বাভাবিক বিদায়। কিভাবে? আল্লাহর বান্দা যদি মরে যাইত, লাশটা তো এখানে পইরা থাকতো, কিন্তু আল্লাহর বান্দা তো মারা গেছে। ওখানে একটা হাত, ওখানে একটা পা, ওখানে তার মাথা, ওখানে এক টুকরা গোস্ত, এভাবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় তার লাশটা পড়ে আছে। মুসা পয়গম্বর আল্লাহু আকবার বলিয়া সিজদায় পড়িয়া গিয়ে বলে, ও মালিক, 400 বছর একই দাঁড়ানো, এক দাঁড়ানো অবস্থায় 400 বছর পর্যন্ত যেই বান্দা একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলি নাই, তার সাথে যদি তোমার এমন আচরণ হয়ে থাকে, আয় আল্লাহ, যারা তোমার নাফরমান, যারা বেঈমান, যারা গুনাহগার, তার সাথে জানি তোমার আচরণ কেমন হবে। আল্লাহ পাক মুসা পয়গম্বর কাছে ওহী পাঠালেন, ও মুসা পয়গম্বর, 400 বছর পর্যন্ত আমার এই বান্দা এই মাঠে দাঁড়ায় দাঁড়ায় আমার জিকির করে, আল্লাহু আকবার কন। এই 400 বছরের ভিতরে আমার বান্দার চোখের ভিতরে ঘুম আসে নাই, 400 বছরের ভিতরে আমার বান্দা প্রস্রাবের ব্যাগ হয় নাই, পায়খানার ব্যাগ হয় নাই। আমার বান্দা 400 বছর দাঁড়ায় দাঁড়ায় আমার জিকির করেছে, আর আমি আল্লাহ 400 বছর পর্যন্ত জান্নাতি খাবার আমি আমার বান্দাকে দুনিয়াতে খাওয়াইছি। আল্লাহু আকবার কর। জান্নাতি খাবার দুনিয়াতে খাইলে তার ঘুম আসে না, জান্নাতের ভিতরে ঘুম হবে না। জান্নাতি খাবার খাইলে তার প্রস্রাবের ব্যাগ হয় না, জান্নাতি খাবার খাইলে তার পায়খানার ব্যাগ হয় না। ও মুসা পয়গম্বর, আমি যেই আল্লাহ 400 বছর যেই বান্দাকে আমি খাওয়াইতে পারলাম, ওই বান্দা আমার কাছে ঠান্ডা পানি না চাইয়া তোমার কাছে কেন চাইল? এই চাওয়ার ভিতরে শিরকের গন্ধ আসে, এই জন্য আমার বান্দার সাথে এমন আচরণ করেছি। আল্লাহু আকবার কান। ও মুসলমান ইমানদার, আজকে আমরা মাজারের সামনে গিয়ে বলি, বাবা একটা সন্তান দিয়েছে না নাই, এ বাবা বিপদে পড়েছি, বিপদ দূর করে দে, নাউজুবিল্লাহ জোরে কন। এমন কিছু বান্দা আমরা দুনিয়ায় আছি কি নাই? আরো জোরে কন। এ ভাই, ওজির বলে মনে আসেনি? ওজির বলে, বাদশাহ আমি একটা প্রতিজ্ঞা করেছি, আল্লাহ ছাড়া আমি কারো কাছে কিছু চাইব না। এখন বারবার যেহেতু বাদশাহ বলতেছে আমার কাছে চাইতেই হবে, না চাইলেও তো বিপদ। ওজির মনে মনে ভাবতেছে, আমার একমাত্র সন্তান, একটা পুত্র সন্তান, সন্তানটা বকাটে হয়ে গেছে, উল্টা পাল্টা চলে, আছে না নাই? আমি যদি দুনিয়া হতে বিদায় হয়ে যাই, আমি এখন উজির মন্ত্রী ছেলে, এই জন্য কেউ কিছু বলে না। আমি যদি দুনিয়া হতে বিদায় হয়ে যাই, সন্তান যদি কারো সাথে বেয়াদবি করে, ধৈর্য সাইজ করবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে বাদশাহ যেহেতু চাইতে আমাকে বাধ্য করে, বাচ্চার কাছে আমার সন্তানের ব্যাপারে চাবো, নিজের ব্যাপারে না। এবার উজির বলে, বাদশাহ যেহেতু আপনি চাইতেই বলেন, আমার নিজের জন্য নয়,
আপনি তো ভালো করে জানেন আমার একটা সন্তান আছে। আপনার কাছে আমার চাওয়া হলো আপনি আমার সন্তানটাকে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ কর। শুধু ভালোবাসলেই হবে না, সমস্ত রাজ্যের ভিতরে ঘোষণা করে দিতে হবে অমুক উজুরির ছেলেকে আমি ভালোবাসি, এই ঘোষণাটা আমাকে করিয়ে দিতে হবে। বাদশাহ মনে মনে ভাবতেছে ঠিক আছে, কিছুই তো চাইতো না, একটা তো কিছু চাইছে, কথা খায় না। অন্যান্য উজুরদের উজুরের দল, পুরা রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দাও অমুক উজিরের ছেলেকে আমি মোহাব্বত করে ভালোবাসি। আল্লাহু আকবার কন। উজির যদি কাউকে, বাদশাহ যদি কাউকে ভালোবাসে তার পাওয়ার বাড়ে না কমে? এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী বলে এটা কি আখরাইন, আখরাইনের আব্দুর রহমানকে আমি ভালোবাসি, বলেন আব্দুর রহমানের দাপট কত হয়ে যাইব? জমিন দিয়ে হাঁটলে পা তার জমিনে লাগবে না, ঠিক কিনা কর? আরো যে এই মুসলমান ইমানদার, আবু জাহেল গিয়ে বলে ও আল্লাহর গোলাম, কিছুক্ষণের ভিতরে হয়তো তুমি দুনিয়া হতে বিদায় হয়ে যাইবা, তোমার সন্তান অসহায় হয়ে যাবে, তোমার সম্পদ হাতছাড়া হয়ে যাবে। তুমি যদি জনসমুদ্রে ঘোষণা দিয়ে যাও, আমি ঘোষণা দিলাম আমার ইন্তিকালের পর এই সম্পদের মালিক এবং আমার সন্তানের মালিক, সম্পদ এবং সন্তানের অভিভাবক হবে আবু জাহেল, তাহলে তোমার সন্তানও নিরাপদ, তোমার সম্পদও নিরাপদ। টাটকা মিথ্যা কথা না, কথা কয় না? এভাবে বিভিন্ন মানুষদের কাছে গিয়ে সম্পদ এবং সন্তানের অভিভাবক শাস্ত্র, যখন ওই আল্লাহর বান্দা দুনিয়া হতে বিদায় হয়ে যেত, তখন এই সন্তানদেরকে সম্পদ থেকে বঞ্চিত করত, ঘাটটা ধরিয়া তাদেরকে ঘর থেকে বের করে দিত। জোরে কর নাউজুবিল্লাহ। এভাবে এক আল্লাহর গোলাম, ছোট বাচ্চা, একটু বড় হয়েছে, বালেগ হয়েছে, বুঝদার হয়েছে, আবু জাহেলের কাছে গিয়ে বলে ও নেতা, আমাদের সম্পদ তো আপনার কাছে আমার বাবা আমানত রেখে গেছে, এখন তো আমরা বুঝমান হয়ে গেছি, আমাদেরকে সম্পদ বুঝাইয়া দেন। আবু জাহেল সম্পদ তো বুঝাইয়া দেয় নাই, বরং ওই সন্তানকে ঘাড় ধাক্কা দিয়া বাইরে থেকে বের করে দিয়েছে। ওই সন্তান রাস্তার পাশে গিয়া চোখের পানি ফালাইয়া কান্দে। দয়ার নবী, মায়ের নবী রাস্তা দিয়া যায়, দেখে একটা সন্তান রাস্তার কিনারা বসিয়া কাঁদে। জিজ্ঞাসা করে বাবা তুমি কেন কান্দো, তোমার কি মা নাই? বাবা ও নাই। সন্তান জবাব দেয় পয়গম্বর, আমার মা দুনিয়াতে নেই, আমার বাবাও নাই, আমাদের অনেক সম্পদ ছিল, এই সম্পদ আবু জাহেলের কাছে আমার। রহমাতাল লিল আলামিন মনে মনে ভাবলেন আবু জাহেল তো লিডার মানুষ, আবু জাহেল তো নেতা মানুষ, একে তো দুনিয়ার ভয়ে দেখালে কাজ হবে না, কতক্ষণ ঠিক কিনা? এর সাথে দুনিয়ার ভয় দেখায় আমি পারবো না, একে আমি গিয়া আখিরাতের ভয় দেখাবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে গিয়া এবার আখিরাতের ভয় দেখাও। চাচা, এতিমের সম্পদ যদি ভক্ষণ করেন তাহলে এটা সম্পদ খাইলেন না, জাকার নামের আগুন খাইলেন, কতক্ষণ ঠিক কিনা? ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ বলেন যারা এতিমের সম্পদ খাইলো, যারা এতিমের মাল খাইলো, ওরা এতিমের মাল খায় নাই, ওরা এতিমের সম্পদ খায় নাই, ওরা খেয়েছে জাহান্নামের আগুন। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরি তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে ওয়াম্মা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
এতিমকে তোমরা ধমক দিও না, এতিমকে মোহাব্বত করো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ইয়েতিমের মাথায় যদি হাত দেয়, ওই হাতের ভিতরে, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে ততটা নেকি তার আমলনামায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান বান্দার, দুনিয়ার শাস্তির ভয়ে দেখে মানুষকে ঠিক করা যায় না, ঠিক কিনা কন? মানুষের আমল যদি পরিবর্তন করতে চাও, আখিরাতের ভয় দেখাও। আল্লাহর ভয় যখন কারো অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই আল্লাহওয়ালা মানুষটা, ওই মানুষটা তখন আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা কন? দুনিয়ার আইনের ভিতরে ফাঁক ফোকর আছে, এই জন্য দুনিয়ার আইন দিয়া মানুষকে ঠিক করা যায় না, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ ভীতি, খোদা ভীতি এমন একটা মহৌষধ, যার ভিতরে এসে যায় সে আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা কন? এমনকি তারা দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহের সাজা দুনিয়াতে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা কন? ও মুসলমান ইমানদার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে রাস্তার কিনারায় বসে একটা যুবক কাঁদতেছে, খুব করুণ সুরে কান্না। যুবকের কান্না দেখিয়া ওমরও কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কন। অথচ ওমরকে বলা হয় সঙ্গে দিলের মানুষ, পাথরের চেয়ে ওমরের অন্তরটা একেবারে শক্ত। আল্লাহু আকবার কন। ওমরের দিলটা কত শক্ত! ইসলামের শুরু যুগে যুদ্ধের ময়দানে কিছু বেঈমানদেরকে, ইসলাম বিরোধীদেরকে ধরে এনেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরামর্শ বসলেন, যাদেরকে ধরে আনা হইল তাদেরকে এখন কি করা যায়? কেউ বলে হুজুর তাদের কাছ থেকে আমরা মুক্তিপণ আদায় করব, কেউ বলে হুজুর তাদেরকে আমরা আজীবন গোলাম বানিয়ে রাখব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারা দিলেন, গো পয়গম্বর, আমার মশওয়ারা হলো যাদেরকে যুদ্ধের ময়দান থেকে ধরে এনেছি এরা তো আমাদের কারো না কারো আত্মীয়। প্রত্যেক আসামিকে, প্রত্যেক যুদ্ধ অপরাধীকে তাদের আত্মীয়র কাছে পৌঁছে দেওয়া হোক। প্রত্যেক আত্মীয় তার নিজ আত্মীয়কে জবাহ করে দিবে। নাউজুবিল্লাহ কার। আপন আত্মীয়, রক্ত সম্পর্ক আত্মীয়কে যে জবাই দিতে চায় তার অন্তরটা কত শক্ত রে ভাই! এই ওমর যুবকের কান্না দেখে কাঁদতেছেন। জিজ্ঞাসা করে, ভাই তুমি কেন কান্দো? যুবক বললেন, এ ভাই ওমর, আমার দ্বারা অনেক বড় একটা গুনাহের কাজ হয়ে গেছে, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। যদি আমাকে একটু সহযোগিতা করতে চাও, রহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে চলো। আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে বসো, আমি গিয়ে দেখি আল্লাহর নবীর অবস্থা কেমন। শান্ত যদি মনে হয় তোমাকে আমি ডাকবো। আল্লাহর পয়গম্বর ওই যুবককে ডাকলেন। কি যুবক, কেন তুমি কান্দো? যুবক কোনো কথা বলে না, শুধু চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, যুবক না বললে আমি কেমনে বুঝবো? যুবক দেয়, পয়গম্বর এত বড় আমি একটা অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা মনে হয় দুনিয়াতে হবে না। কি সেই অপরাধ? কত বড় অপরাধ! আল্লাহ তাআলার মাখলুকের চেয়েও কি তোমার অপরাধটা বড়? যুবক বলে, পয়গম্বর আমার মন সাক্ষী দেয় আল্লাহ তাআলার মাখলুকের থেকেও আমার অপরাধটা বড়। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার আরশে আজিম থেকেও কি তোমার অপরাধ বড়? যুবক বলে,
পয়গম্বর আমার মন সাক্ষী দেয় আল্লাহ তাআলার আরশে আজিম থেকেও আমার অপরাধটা বড়। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ পাকের দয়া থেকেও কি তোমার অপরাধ বড়? যুবক জবাব দেয় পয়গম্বর আমার মন সাক্ষী দেয় আল্লাহ পাকের দয়া থেকেও আমার অপরাধটা বড়। আল্লাহর পয়গম্বর বলে তুমি কাউকে মনে হত্যা করেছো? বলে না না, হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর বলে তাহলে তুমি মনে হয় আল্লাহর সাথে শরীক করেছো? বলে না না, আমি আল্লাহর সাথে শরীকও করি নাই। এই যুবক তাহলে বলো কি গুনাহ তুমি করে এসেছো? যুবক গুনাহের বর্ণনা দিতে গিয়ে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে চোখ থেকে বৃষ্টির ন্যায় টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। বর্ণনা দিতে গিয়ে যেমন যুবক এখন হৃৎপিণ্ড ফেটে দুনিয়া হতে বিদায় হয়ে যাবে। যুবক বলে ওগো পয়গম্বর আমি জীবিকা হিসাবে উপস্থিত করেছি। কি উপস্থিত করেছি? বলে কোনো মানুষ যখন দুনিয়া হতে বিদায় হয়ে যায় ওই মানুষটাকে যখন কবরস্থানে দাপন দেওয়া হয়, গভীর রাতে গিয়ে কবর খনন করিয়া ওই মুর্দা ব্যক্তির কাপড় আমি খুলিয়া আনি, বাজারে নিয়ে এই কাপড় আমি বিক্রি করিয়া আমি জীবিকা নির্বাহ করি। আল্লাহর পয়গম্বর বলে তারপরে কেউ হয়েছে? যুবক এবার বর্ণনা দেয় পয়গম্বর মদিনার ভিতরে একজন আনসারী সাহাবীর কন্যা বিশ্ব সুন্দরী, সে মারা গিয়েছে। আমি যখন খবর পাইলাম রাতের বেলা কাপড় নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। কবরটা খনন করিয়া 5খানা কাপড় আমি হাতের ভিতরে পেঁচিয়ে নিলাম। কাপড় নিয়ে যখন আমি যাইতেছি পিছন থেকে কে যেন আমাকে ডেকে বলে রে যুবক 5খানা কাপড় তুমি পেয়ে খুশি হয়ে গেল, অথচ যুবকের দিকে যুবতীর দিকে একটু তাকায়া দেখলে না তার চেহারা কত সুন্দর। এই যুবক অন্ধকার রাত একটা টস মারিয়ে দেখো তার চেহারার যৌনস কত সুন্দর। তুমি যদি এখন চাও এই মহিলার সাথে যুবতীর সাথে জিনা ব্যভিচার করিয়া তুমি যৌন চাহিদা মিটাইবা তাহলে পারবা, কেউ দেখবে না, কেউ তোমাকে বাধা দিবে না। যুবক বলে পয়গম্বর আমি সাথে সাথে ব্যাগটান দিলাম, এসে আমি যখন লাইট মারলাম চেহারার উপরে দেখি কত সুন্দর চেহারা। ওই যুবকটিকে আমি কবরের উপরে উঠিয়া তার সাথে আমি যৌন চাহিদা মিটাইলাম। মিটাবার পরে আমি যখন তাকে মাটি দিয়ে আবার যাইতেছিলাম হঠাৎ দেখি আওয়াজ আসতেছে। ও পয়গম্বর আমার মনে হয় ওই মহিলাটাই আওয়াজ দিতেছেন, আমার কারে আওয়াজ আসতেছে এ যুবক হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে উলঙ্গ করে চলে গেলা। এ যুবক এই কবরস্থানের ভিতরে আমাকে তুমি নাপাক বানাইয়া চলে গেলা, কিয়ামতের দিনে নাপাক দেহটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই আওয়াজ যখন আমার কানে আসলো ও গো পয়গম্বর আমি একটা দড়ি দিয়া 5খানা কাপড় দিয়া যুবতীকে আবার পেঁচাইয়া কবরের ভিতরে আবার লাখিয়া মাটি দিয়া সমান করে ফেললাম। আমার ভিতরে এমন কম্পন শুরু হয়ে গেছে, চোখের কান্না চোখের পানি আমার বন্ধ হয় না। ও পয়গম্বর আপনার কাছে হাজির হয়েছি, ক্ষমা পাওয়ার কোনো উসিলা আসেনি। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন আর বলেন এর যুবক আসলেই তো তুমি সাংঘাতিক একটা অপরাধ করেছো। যখন এই কথা বলে এক দৌড় দিয়া যুবক পয়গম্বরের সামনে থেকে বের হয়ে যায়, কারণ যুবক তো নবীর সাহাবী, যুবক তো ভালো করিয়া জানে আল্লাহর রসুলের জবান থেকে যদি বের হয়ে যায় আল্লাহর কাছে তোমার ক্ষমা নাই, আল্লাহ হয়তো বা দোয়া কবুল করে ফেলতে পারে। এই ভয় এক দরদিয়া যুবক পয়গম্বরের কাছ থেকে বের হয়ে গেছে। এক নয় দুই নয়, সপ্তাহ পার হইয়া মাস পার হয়ে গেল, 40টা দিন যখন হয়ে গেছে
যুবক বাড়িতেও আসে না, লোকালয় আসে না। পাহাড়ের চূড়ায় উঠতে 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 মদিনার সবচেয়ে বড় উঁচা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে আর বলে, আল্লাহ আমি একজন অপরাধী, আল্লাহ তোমার কাছে আস্তে আস্তে মদিনার সবচেয়ে উঁচা পাহাড়ের চূড়ায় উঠে গেছি। আয় আল্লাহ, আরো যদি উঁচায় উঠতে পারতাম, দিয়ে তোমার কুদরতি কদমের উপরে সিজদা দিতাম। আল্লাহু আকবার কর। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 40 দিন পরে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দেন, ও জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়ে সালাম কও। 3টা প্রশ্ন আমার হাবিবকে করবা। 1 নম্বর প্রশ্ন, ও পয়গম্বর বলেন এই কুল কায়নাত কে বানাইছেন? আমার নবী বলে আল্লাহই তো বানাইছেন, আমাকেও তো আল্লাহ বানাইছেন, কথা কোন ঠিক কিনা? ও পয়গম্বর বলেন এই কুল কায়নাতের সমস্ত মাখলুকের রিজিক কে দেয়? পয়গম্বর বলেন আল্লাহ দেন, আল্লাহ তো আমাকেও খাওয়ান, কথা কোন ঠিক কিনা? ও পয়গম্বর কুল কায়নাতের অপরাধীর গুনাহ কে মাফ করে? আমার আল্লাহ মাফ করেন। এবার জিব্রাইল বলে, পয়গম্বর একটা নৌজওয়ান সাহাবী অপরাধ করিয়া আপনার কাছে গুনাহ মাফ চাওয়ার সুপারিশ নিয়ে আসছিল, কিন্তু আপনি তাকে ভয় দেখাইছেন। ওই আল্লাহর বান্দা আজকে 40 দিন পর্যন্ত কিছু খাই না, শরীরের ভিতরে একটু গোশত নাই, 40টা দিন না খায়া কঙ্কালের মতো হয়ে গেছে। ওগো পয়গম্বর অমুক পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়িয়া কাঁদে। এই মুহূর্তে বড় বড় সাহাবীদেরকে পাঠায়া ওই আল্লাহর বান্দাকে পাহাড়ের চূড়া থেকে নামায়া আনেন। আল্লাহু আকবার কর। পয়গম্বর মনে মনে ভাবলেন, আবু জাহেলকে দুনিয়ার ভয় দেখাইলে কোনো লাভ হবে না, আবু জাহেলকে আখিরাতের ভয় দেখাতে হবে, আবু জাহেলকে কিয়ামতের ভয় দেখাতে হবে, বিচার দিবসের ভয় দেখাতে হবে। আবু জাহেলকে যখন বিচার দিবসের ভয় দেখায়, আবু জাহেল বলে, মুহাম্মদ আমি বিচার দিবস বিশ্বাস করি না, আমি কিয়ামত বিশ্বাস করি না। জোরে কর নাউজুবিল্লাহ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা, ও পয়গম্বর তুমি কি দেখেছো? আল্লাযী যে ইউকাযযিবু বিদ্দীন, বিচার দিবসকে কিয়ামতকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমদেরকে ঘাড় ধরে ধাক্কা দেয়। ইয়াদুউল ইয়াতীম, যে এতিমদেরকে ঘাড় ধরে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন, যে নিজে তো এতিমদেরকে মিসকিনদেরকে খাবার দেয় না, অন্য মানুষদেরকেও খাবার দিতে উৎসাহিত করে না। এমন সমাজ, এমন আখলাকের মানুষ, চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না। আখিরাতকে বিশ্বাস করে না, নাস্তিক না মুসলমানদের মধ্যেও আছে, কথা কন ঠিক কিনা? আরো জোরে। এতিমদেরকে ঘাড় ধাক্কা দেয়, সমাজে আছে না নাই? ছোট ভাই মারা গেছে, কয়েকটা সন্তান রেখে গেছে, বড় ভাই মারা গেছে, কয়েকটা সন্তান, ভাতিজা ভাতিজি আছে, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে আছে না নাই? এটা হলো ওই আবু জাহেলের খাসলা, ঠিক কিনা কন? যার ভিতরে এই চরিত্র থাকবে, সে মনে করবা আবু জাহেলের দলের হয়ে গেছো, আবু জাহেলের জাহান্নামে যাবে, তুমিও তার সাথে জাহান্নামে যাইবা। জোরে কর নাউজুবিল্লাহ। 3টা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই প্রথম 3টা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে, পরের 4টা আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ধ্বংস হোক নামাজিদের জন্য, নামাজিরা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ কন। কারা? বেনামাজি। আরো জোর কান, বেনামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংস হোক। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজি যেই নামাজি নিজেদের নামাজের ব্যাপারে বেখবর আছে না নাই। নামাজ আদায় করে নামাজের ফরজ কয়টা জানে না, নামাজ আদায় করে ওয়াজিব কয়টা জানে না, নামাজ আদায় করে সুন্নতে মুআক্কাদা কয়টা জানে না, নামাজ আদায় করে রুকি দিতে জানে না, নামাজ আদায় করে সিজদা দিতে জানে না, নামাজ আদায় করে রুকুর তাসবিহ শুদ্ধভাবে পারে না, নামাজ আদায় করে সিজদার তাসবিহ শুদ্ধভাবে পারে না, নামাজ আদায় করে তাশাহুদ পারে না, নামাজ আদায় করে কেরাত সহি শুদ্ধভাবে পড়তে পারে না। এমন নামাজি জগতে আছে কি নাই? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজি যেই নামাজি নিজেদের নামাজের ব্যাপারে অলসতা করে, নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, ওই নামাজি যে নিজের নামাজের ব্যাপারে বেখবর, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউন, আবার এমন নামাজি আছে যে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে আছে না নাই। মসজিদে গিয়া কাপড়টা ঠিক মতো করে দাঁড়ায়, এরে টুপিটা ভালো করে দিয়া দাঁড়ায়, মানুষ আমাকে দেখুক আমি একজন নামাজি মানুষ। এই ভাই, এই নামাজ তো আল্লাহর জন্য হয় নাই, এই নামাজ তো হয়েছে মানুষের দেখানোর জন্য। কথা কন ঠিক কিনা? এটা কোনো মুমিনের খাসলাত না, এই চরিত্র হলো মুনাফিকের চরিত্র। কথা কন ঠিক কিনা? আল্লাযীনা হুম ইউরাউন ويمنعون الماعون, মাউন বলা হয় সংসারের ছোট ছোট জিনিসপত্রকে মাউন বলা হয়। যেমন সংসার চালাইতে গেলে জমি যদি মাটি খনন করতে হয়, খন্তা লাগে, শাফল লাগে। কথা কয় না? আরে ভাই, গাছের ডাল যদি কাটতে হয় কি লাগে? দা লাগে। কথা কন ঠিক কিনা? জমি যদি নিরাইতে হয় নিরানি কাছি লাগে। কথা কন ঠিক কিনা? এই ছোট ছোট ব্যবহারিক জিনিস, এটাকে মাউন বলা হয়। এই জিনিস যারা দিতে বাধা দেয় তারা হইল মুনাফিক। ঠিক কিনা কোন? গিয়া বলে ভাই গাছের ডালটা কাটবো, আপনার দাওটা দান। কয় দাও নাই, আছে না নাই? এ মাটিটা খনন করবো, একটা গর্ত করবো, আপনার সাপলটা একটু দেন। কয় সাপল নাই, আছে না নাই? এরে ভাই, মেহমান এসেছে আমার ঘরের ভিতরে, প্লেট কম, আমাকে 5টা প্লেট দাও। বলে আমার প্লেট নাই, আছে না নাই? ছোটোখাটো জিনিস দিতে যারা ভয় পায়, যারা এর থেকে বিরত থাকে, এটাও হলো মুনাফিকি খাসলাত। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করিয়া মুমিন বান্দাকে সাবধান করে দেয়। প্রথম 3টা আয়াত হলো কাদের? কথা কয় না? কি অসম্মান মিয়া, বাড়িতে নেবেন নামাজ? প্রথম 3টা আয়াত কাদের ব্যাপারে? এই 3টা চরিত্র মুসলমানের চরিত্র হতে পারে না। আর শেষের 4টা আয়াত হলো মুনাফিকের খাসটা তো মুসলমান গ্রহণ করতে পারে না। ঠিক কিনা কন? আরো জোরে কন। মসজিদের উদ্যোগে মাহফিল, অনেক পুরানা মসজিদটা সুন্দর হওয়া দরকার আছে কি নাই? অনেকে আওয়াজ দেয় না। আরো জোরে। কারা কারা মসজিদটা সুন্দর করতে চান দুহাত তুলে দেখান। নারে তাকবীর। অনেকের হাত ওঠে নাই। আল্লাহ উঠাবার তৌফিকও দিও না। হাত নামান। সম্পদ বাড়িতে কবরে নিয়ে যাইবেন কেটা একটু হাত জায়গায় দেখান তো, দুইজন হাত জায়গায়। ওরে মা, এ অজদি ভালোই বোঝা বুঝছে। কেউ নিতে পারবেন না? সত্যি কথা কইছেন তো? নিতে যদি না পারেন তাহলে দুনিয়ায় কোন আশা রেখে যাবেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। কথা কয় না? আরো জোরে কান। আপনি আর খাইবে আর হিসাব দেবেন আপনি। কথা কয় না? দুনিয়া তো খাইলেন না কেন? শেষ হয়ে যাইব। আল্লাহ রাস্তায় দান করলেন না কেন? কমে যাইব গা। নিজেও খাইলেন না, আল্লাহ রাস্তায়ও দিলেন না, আবার কবরে গিয়া এর গুতা খাইবেন। তা আপনার চেয়ে বেকুব কি আছে?
কথা কয় না, ঠিক কইলেও ঠিক, না কইলে ঠিক, বেঠিক কথা আমি কই না। তাহলে ওই আখিরাতের জন্য কিছু কিছু নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কন। প্রত্যেকে জান্নাতে যাইতে চান? কারা কারা যাইতে চান? নারে তাকবীর। যারা হাত জাগা নেই এরা জাহান্নামে যাইবে। জাগাইছে তো সবাই? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই মিলা যেন জান্নাতে যাইতে পারি, জোর করে আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাই দেবেন। সুবহানাল্লাহ। বান্দার বানানো ঘরটা সুন্দর হয় নাকি আল্লাহর বানানো ঘরটা সুন্দর হয়? সবাই আওয়াজ দেয় নাই? কার বানানি ঘরটা সুন্দর হয়? ওই আল্লাহর বানানি ঘরটা আমাদের দরকার আছে না নাই? এ ভাই কালেকশন জানি না, আল্লাহর ঘরের স্বার্থে একটু কথা বলতেছি। এই মাটির ভিতরে এমন কে আছেন হুজুর, আল্লাহর ঘরের উন্নয়নের জন্য আমি 5,000 টাকা দান করব? আমি মুসাফির, অনেক দূর